পৃথিবীর বিখ্যাত নারী হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই, কিন্তু নারী হিসাবে তার মাঝে কোনো গুণই ছিল না। একজন নারী আকর্ষণীয় হওয়ার জন্য যে গুণগুলির প্রয়োজন, সুন্দরী ও সম্পদশালী হওয়া, সুশ্রী ও সন্তান ধারণের যোগ্য হওয়া, এই 4 গুণের মধ্যে একটি গুণও রাবেয়া বসরির মাঝে ছিল না। তিনি ছিলেন বংশে দাসী, রূপে কালো, সম্পদে নিঃস্ব এবং বন্ধা। তারপরও 1300 বছর পর পৃথিবী তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নারী হিসাবে কোনো গুণই ছিল না, নামটা তার আজও জীবিত। কিন্তু কেন? কত বড় বড় ধনাঢ্য ও রূপসী নারী বিগতা হয়ে গেল, কই তাদের কথা তো মুখে উচ্চারণ করা হয়নি। কিন্তু রাবেয়া বসরি কেন? কারণ রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন। এটাই ছিল তার গুণ, আর এই গুণই তাকে আজ বিশ্বের মাঝে জীবিত রেখেছে। রাবেয়া বসরি রাতে গোসল করে কাপড় পরিবর্তন করে স্বামীকে জিজ্ঞাসা করতেন, আমাকে আপনার প্রয়োজন আছে কি? স্বামী যদি বলতেন না, তাহলে মুসাল্লা বিছিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন আর সারা রাত সেই মুসাল্লার উপর কাটিয়ে দিতেন। আর কিছুদিন পর তার স্বামী যৌবনেই ইন্তেকাল করেন। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইসলামী ব্যক্তিত্ব হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে যান। রাবেয়া বসরি পর্দার আড়াল থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বললেন যে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, যদি আপনি সেই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে হ্যাঁ বলবো, নচেত নয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন রাবেয়া বসরি যেটা করলেন যে আপনি বলুন, আমি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নীরব থাকলেন। 2য় প্রশ্ন, কিয়ামতের দিন কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে। আপনি বলুন, আমি ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই কোনো উত্তর দিতে পারলেন না। তখন 3য় প্রশ্ন করলেন যে কিয়ামতের দিন কারো নেকির পাল্লা ভারী হবে, কারো বদির পাল্লা ভারী হবে। বলুন, আমার নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নিরুত্তর। 4র্থ প্রশ্ন, আচ্ছা বলুন, কিয়ামতের দিন পুলসিরাতে কেউ নিরাপদে পার হয়ে যাবে আর কেউ নিচে পড়ে যাবে, আমি নিচে পড়ে যাব না নিরাপদে পার হয়ে যাব? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, আপনার একটি প্রশ্নেরও উত্তর আমার জানা নেই। এবার রাবেয়া বসরি বললেন যে আপনি চলে যান, আমাকে প্রস্তুতি নিতে দিন, আমার কাছে এক দণ্ড সময় নেই, আমার সামনে অনেক বিপদ, আমাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে দিন।